अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। প্রিয় সুধী, আপনাদের সামনে হালকা সময় নিয়ে আসছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম সম্পর্কে হালকা আলোচনা। হযরত ইব্রাহিম সম্বন্ধে যে জন্ম হয়েছিল, এই জন্মের কি আগে পরে কি ঘটেছিল, কি নক্ষত্র ছিল, গণকরা কি ব্যাখ্যা করেছিল, এই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম সম্বন্ধে আমরা অনেকে মিল পাই হযরত মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। তো ঐতিহাসিকদের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ব্যাবিলন বলে একটা শহরে। তখন সেখানকার শাসক নমরুদ ছিলেন মহা প্রতাপশীল, খুব শক্তিশালী, প্রচুর শক্তি, তার উপরে আর কারো শক্তি আছে বলে কেউ মনে করতো না। সে অতুল ধনসম্পদ ও প্রক্ষুব্ধ ক্ষমতার অধিকারী ছিল। মানে এত আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে অর্থ প্রদান করেছিলেন যে তিনি কাউকে প্রাধান্য দিতেন না বা তিনি কাউকে মান্যতা দিতেন না, এবং তিনি নিজেকে খোদাই দাবি করতেন। একেবারে এক স্বপ্নে একটি উজ্জ্বল নক্ষত্র দেখে গণকের এক ব্যাখ্যাস্বরূপ এমন একটি পুত্র সন্তানের জন্মের পূর্বাভাস দেয়। সেই দেশের বাদশাহ অশুভ তার বিশাল সাম্রাজ্যের পতনের কারণ হবে বলে তিনি বলেন। কে? একজন গণক। তিনি স্বপ্ন দেখেছিলেন যে ওই আমলে একজন সেই নমরুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেরকম একটা উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর বুকে আসতে চলেছে। তিনি গিয়ে নমরুদের কাছে কথাটা প্রকাশ করলেন। তো প্রকাশ করার পর তিনি বললেন, এবং এই সাম্রাজ্যের পতন তার হাত দ্বারাতেই হবে। তো সেই ভদ্রলোকটি কে বা সেই একদম মহামানবটি কে? তিনিই হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই খবর শোনার পর বিভিন্ন কার্যকলাপ নিষ্পাপ নবজাতক পুত্রের জন্য ঘোষিত হলো হত্যার মতো নির্মম আদেশ, এবং যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে